পথ চলতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, মেয়েরা স্বাধীনভাবে পথ চলতে পারবে, বৃদ্ধরা রাস্তায় নিরাপদ থাকবে, রাত্রিবেলার বাসে চড়ে ঢাকায় ফিরে সকালবেলা ছিনতাই কাপড় কবলে পড়তে হবে না, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হবে না। কিন্তু আমরা 1 বছর এখনো শেষ হয় নাই, শহীদদের রক্তের দাগ শুকায় নাই, আহতদের চোখের জল শুকায় নাই, যারা চিকিৎসায় আছে তাদের আহাজারি এখনো বন্ধ হয় নাই। কিন্তু গোটা দেশ আবার নতুন করে সন্ত্রাসের কবলে কবলিত হয়েছে। আমরা তো জানি অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় সরকার নয়। তাহলে যারা দুষ্কৃতিকারী, দলীয় পরিচয়ে তাদেরকে ছাড় দেওয়া, দলীয় পরিচয়ে তাদেরকে প্রশ্রয় দেওয়া, অথবা দলীয় পরিচয়ে তাদেরকে অভিযুক্ত করা, এই কাজ এই সরকার কেন করবে? এই সরকারের তো অন্তত এই ম্যান্ডেটটা আছে, অভ্যুত্থানের পরের সরকার, জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার গড়ে উঠেছে, জনগণের দাবি যে সরকারের পিছনে আছে, ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন যাদের সামনে আছে, তারা তো কোনো ধরনের দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজিকে প্রশ্রয় দিতে পারেন না। ফলে আজকে যখন আমরা দেখি গত 1 বছরে 167 জনের উপরে মানুষ তারা গণপিটুনিতে নিহত হয়েছে, যাদেরকে কখনো কখনো মব জাস্টিস বলা হয়েছে, কখনো কখনো বলা হয়েছে মব ভায়োলেন্স। মব কখনো জাস্টিস করে না, কখনো কখনো ভায়োলেন্স করে। আমাদের উপদেষ্টাদের কেউ কেউ তারা বলছেন এই মব ভায়োলেন্সের সঙ্গে সরকারি দল যুক্ত নন। আমরা বলতে চাই, দেশে কি কোনো সরকারি দল আছে? দেশ তো অন্তর্বর্তীকালীন সরকারের নামে পরিচালিত হচ্ছে। তারা বলছেন যে এই সমস্ত ভায়োলেন্সকারীরা সরকারের প্রশ্রয় পায় না। আমরা সরকারের প্রশ্রয় পাই কি পায় না এটা ঘোষণা দিয়ে দেখতে চাই না, এটা আমরা কাজের ফলাফল হিসেবে দেখতে চাই। যে নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড ঘটল পুরনো ঢাকায় মিরপুরে, তার ছবি তো আছে, সেই ছবি অনুযায়ী অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়নি কেন? আমাদের চোখের সামনে একের পর এক এইরকম ঘটনা ঘটবে। পুলিশের প্রধান বলবেন পুলিশ এখনো নাকি দায়িত্ব পালনে উপযুক্ত হয়ে ওঠেনি। 1 বছর তো পুলিশের বেতন বন্ধ ছিল না। পুলিশ কেন 1 বছরের দায়িত্ব পালনে উপযোগী হয়ে উঠল না? তার জবাব কে দেবে? তার জবাব কি জনগণ দেবে, নাকি জনগণের পক্ষে ক্ষমতায় আছেন বলে যারা দাবি করছেন তারা দেবেন?